প্রতিদিনের ন্যায় বসে পড়েছি সকালে ব্রেকফাস্ট তৈরি করতে। বরের আবদারে আজকেও পোহা তৈরি করলাম। ভিডিওতে বললো নাকি পোহা দেখতেই ভালো হয়নি, আবার পোহা পুরোটাই খেয়ে নিল। যাই হোক, আজকে করব কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। এই যে রান্নাও হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এখন মেলে দেবো। যেই টেম্পারেচারে রোদ বেরোচ্ছে, 2 ঘন্টা রোদে মেলা থাকলে জামা কাপড় শুকিয়ে করকরে হয়ে যায়। কিছুক্ষণ পর বেরিয়েছিলাম একটা কাজের জন্য, হঠাৎ এই সাপটাকে দেখতে পাই, ওই যে ছোট্ট একটা। তখন যে আমার পা চুলকে রক্ত বেরিয়ে এই অবস্থা হয়েছে আমি কিছুই বুঝতে পারিনি। এই জামা কাপড়গুলো আমি কেনার পর যেহেতু প্রচন্ড টাইট করে আমার গায়ের মাপে ফিটিংস করে ফেলি, তাই কিছু সেলাই খুলতে হলো। আর ধোয়া জামা কাপড়গুলো ফোল্ড করতে করতেই আমার বর চলে এসেছে বাজার থেকে, সাথে ঘরের কিছু টুকটাক জিনিস এনেছে। যাই বলুন, আমার বর রাগ করুক ঝাঁক করুক, আমি যা খেতে চাই আমার সব আবদার কিন্তু আমার বরই একমাত্র পূরণ করে। বিয়ের আগে বাবা মা পূরণ করতো, বিয়ের পরে শ্বশুর শাশুড়ি, আর এখন আমার বর। ওকে শুধু মুখ ফুটে একবার আমার বলতেই যা দেরি লাগে, তার মধ্যেই আমার জিনিস হাজির হয়ে যায় আমার চোখের সামনে। টক দইয়ের মধ্যে এইভাবে একটু চিনি মিশিয়ে একবার খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে।